ডুরান্ট কাপ এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে কোন দুটো দল খেলবে সেইটা ডিসাইড করার জন্য কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং বেঙ্গালুরু এফসি। আর আমরা আগেই জেনেছি যে আরেকজন ফাইনালিস্ট কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তবে আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলতে হয়, কি বলবো সত্যি কিন্তু বুঝে পাচ্ছি না। একটা কথাই বলতে ইচ্ছা করছে, হ্যাটস অফ টু মোহনবাগান সুপার জায়ান্টস। শেষ পর্যন্ত যে লড়াই করার মানসিকতা, দুটো গোলে পিছিয়ে থেকেও হার না মানা মনোভাব, ম্যাচটা জিততেই হবে এরকম একটা ইন্টেন্ট পুরো দলটার মধ্যে কিন্তু ছিল। আর এটাই কিন্তু এই জয়ের মূল ইউএসপি বলে আমি মনে করি। খেলাটাকে নিয়ে যদি একটু কথা বলি, তাহলে প্রথম দিক থেকে কিন্তু আমরা দেখছিলাম বেঙ্গালুরু এফসি ভীষণভাবে প্রেস করছিল এবং একটা চান্সও কিন্তু তারা ক্রিয়েট করে ফেলেছিল গোল করার জন্য, কিন্তু প্রথম দিকে তারা সেভাবে সফল না হলেও ফার্স্ট হাফের একদম শেষ মুহূর্তে এসে কিন্তু লিস্টন কোলাসোর একটা ট্যাকেল থেকে পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু এফসির প্লেয়াররা এবং সেখান থেকে গোল করে কিন্তু দলকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী। আর প্রথম 15-20 মিনিট যেভাবে মোহনবাগান সুপার জায়ান্টসের উপর চাপ সৃষ্টি করছিল বেঙ্গালুরু এফসি, সেখান থেকে কিন্তু কমপ্লিটলি টার্ন অ্যারাউন্ড করে শেষ 5টা মিনিট অর্থাৎ প্রথমার্ধের শেষ 5 মিনিট 40 থেকে 45 মিনিট এই সময়টার মধ্যে কিন্তু পরপর আক্রমণ গড়ে তোলে মোহনবাগান সুপার জায়ান্টস এবং মনেই হচ্ছিল তারা হয়তো হাফ টাইমের আগেই একটা গোল শোধ করে দিতে পারবে। আর হতেও কিন্তু সেরকম, কারণ দুটো শট, একটা লিস্টন কোলাসের একটা আলবার্তো রড্রিগেজ, দুটো শটে কিন্তু বারে লেগে ফিরে আসে। আলবার্তো রড্রিগেজের হেডটা কিন্তু বারে লাগে এবং লিস্টন কোলাসের শটটাও কিন্তু বারে লেগে ফিরে আসে, না হলে প্রথমার্ধেই হয়তো লিডটা পেয়ে যেত মোহনবাগান সুপার জায়ান্টস। কিন্তু সেকেন্ড হাফে যেভাবে একদম আগ্রাসী মনোভাব নিয়ে এই গোটা দলটা খেললো, মানে কোনো প্রশংসাই কিন্তু যথেষ্ট নয় সেটাকে ডেসক্রাইব করার জন্য। 55 মিনিট পর্যন্ত দুটো গোলে পিছিয়ে থাকার পরও যেভাবে পরপর বেঙ্গালুরু এফসি ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করছিলেন দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, সাহাল আব্দুল সামাদ, আরিরুদ থাপারা, সেখানে কিন্তু মনেই হচ্ছিল হয়তো প্রথম গোলটা আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সেরকমই কিন্তু হলো। মনবীর সিং একটা পেনাল্টি কিন্তু পেয়ে গেলেন ঠিক 60 মিনিটের একটু পরে, আর সেখান থেকেই প্রথম গোলটা কিন্তু করে দিলেন নান আদার দেন দিমিত্রি পেত্রাতস। আর ওই একটা গোল পেয়ে যাওয়ার পরে কিন্তু আরও বেশি ক্ষিপ্র হয়ে ওঠে সবুজ মেরুন, আর তাদের মুহুর্মুহু আক্রমণের সামনে কিন্তু বারবারই বেঙ্গালুরু এফসির ডিফেন্সকে আমরা চাপে পড়তে দেখছিলাম। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে কিন্তু অনিরুদ্ধ থাপা একটা অসামান্য লং রেঞ্জের শট থেকে গোল করলেন। মানে এক কথায় আউটস্ট্যান্ডিং একটা গোল, দুর্দান্ত শট। গুরপ্রীত সিং সান্ধুর কিন্তু কিচ্ছু করার ছিল না, শুধুমাত্র দেখা ছাড়া। আর সেই গোলটার মাধ্যমেই কিন্তু যেখানে একসময় 2-0 গোলে পিছিয়ে ছিল সবুজ মেরুন, সেই জায়গা থেকে 2-2 তারা স্কোর লাইন নিয়ে যায় এবং এর পেছনে কিন্তু যথেষ্ট অবদানও রয়েছে কোচ হোসে মরিনার। তিনি কিন্তু একদম রাইট টাইমে বেশ কিছু পরিবর্তন করেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছে বলে আমি মনে করি, যেটা গ্রেগ স্টুয়ার্ট যে কতটা ইম্পর্টেন্ট এই দলটার জন্য সেটা কিন্তু আজকের ম্যাচেও দেখা গেল। তিনি যখন থেকে নামলেন তখন থেকে কিন্তু বেঙ্গালুরু এফসি ডিফেন্সের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে শুরু করলেন এবং তার যে ডিফেন্স ব্রিডিং পাস, লিথাল থ্রু বল, সেটা কিন্তু আরও বেশি করে আসতে শুরু করলো জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতসদের উদ্দেশ্যে। এবং দুটো উইং থেকে মানবীর এবং লিস্টন ক্রমশ কিন্তু চাপ সৃষ্টি করতে থাকে, যার ফলে আরও একটা সহজ সুযোগ কিন্তু পেয়ে গেছিলেন খোদ গ্রেগ স্টুয়ার্ট। তিনি যদি ওই হেডটা একটু দেখে শুনে করতে পারতেন তাহলে কিন্তু একদম ফাঁকা গোলে বলটা চলে যেত এবং ট্রাইব্রেকার পর্যন্ত কিন্তু ম্যাচটা যেত না। তবে সেটাও কিন্তু হলো না, আর ম্যাচটা চলে গেল পেনাল্টি শুট আউটে। আর পেনাল্টি শুট আউট বললে যে প্লেয়ারটির কথা সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হচ্ছে বিশাল কায়েত। গত ম্যাচে যেভাবে পাঞ্জাব এফসির বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনই কিন্তু আজকের মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি রুখে দাঁড়ালেন এবং আজকেও দুটো পেনাল্টি সেভ করে কিন্তু তিনি মোহনবাগান সুপার জায়ান্টসকে ফাইনালে পৌঁছে দিলেন। একটা কথাই বলতে হয় যে প্রথমেই বললাম, একটা হার না মানা মনোভাব, একটা অদম্য লড়াই, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার একটা ইচ্ছে, এইগুলোই কিন্তু আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট বলে আমি অন্তত মনে করি। এই ইন্টেন্সিটি থাকলে হয়তো আগামী দিনেও আমরা এই দলটাকে
ক্রুশিয়াল ম্যাচগুলো জিতে ফিরে আসতে দেখব। আরেকটা কথা বলতেই হয়, শুভাশিস বোস তিনি যখন ইনজিওর্ড হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন, ঠিক তারপরেই আমরা দেখলাম দীপেন্দুকে মাঠে নামতে। আর এই প্লেয়ারটাকে নিয়ে যত বলা যায় ততই কিন্তু কম বলা হবে। এই প্লেয়ারটি এত ভালো তার ডিফেন্সিভ সেন্স, এত ভালো তার কাভারিং, মানে সত্যি অনবদ্য যেভাবে ডিফেন্সটাকে সামলালো। এবং সবচেয়ে বড় কথা, ক্রুশিয়াল টাইমে কিন্তু সে ওপরে উঠে আসছিল দিমিত্রি পেত্রাতস, মানবীরদের সাহায্য করার জন্য, এটাও কিন্তু মনে রাখতে হবে। সো সব মিলিয়ে একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা আজকে দেখলাম। তবে চিন্তার জায়গা কিন্তু একটা জায়গাতে, আবারও বলছি, আগের দিনও বলেছিলাম যে একটা জায়গায় কিন্তু একটু প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ডিফেন্সে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। আশা করি সেগুলো খুব তাড়াতাড়ি রেকটিফাই হবে এবং এই দলটা কিন্তু আরও ভয়ঙ্কর ছন্দে খেলতে পারবে। তবে অনিরুদ্ধ থাপার গোলটা কিন্তু সারা জীবন মনে থাকবে, একটা বিশ্বমানের গোল। ইউরোপিয়ান ফুটবল বা স্প্যানিশ ফুটবলে কিন্তু আমরা এই ধরনের গোল দেখেছি। তো সব মিলিয়ে আজকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।